বলুন এটা কোথায় এসেছেন? হাফ ব্রিজ, এখান থেকে স্পিতি ভিলেজ শুরু হচ্ছে। এতদিন যে স্পিতি ভ্যালি ট্যুর, আজকে এই সময় থেকে, এই মুহূর্ত থেকে, এই ব্রিজ থেকে ক্রস করলেই স্পিতি ভিলেজ শুরু। আর এটার নাম হলো হাফ ব্রিজ। জীবনের 2য় নম্বর স্বপ্ন পূরণ হলো, কিন্তু মেইন স্বপ্ন এখনো পূরণ হয়নি, যেটা হতে একটু সময় লাগে। যেটা ড্রিম প্লেস হবে চেষ্টা করব বেঁচে থাকাকালীন ড্রিম প্লেসগুলোকে পুরো করে যাব। এটা বসবো। এই হ্যালো, সবাই ভিডিও উইথ ফটো। হ্যাঁ, নজর না লাগে ওই জন্য আরে গাড়িটা এক্সপিরিয়েন্স দেখ কি তো সুন্দর। ঠিক আছে, সব লাগেজ ফাগেজ নিয়ে वापस आ रहे हमन लेह से चंद्रताल स्पीति वैली काजा काजा से यहाँ से अपना ताबो सारे पास चंद्रताल हो गया। चंद्रताल कैसा फीलिंग्स है? बहुत बढ़िया, बहुत ठंड है। थोड़ी देर बाद स्नो पड़ी। हाँ, बहुत স্নো মিলা। स्नो मिला बहुत बुरा है। আরে জি স্নো পেয়েছে চন্দ্রতালে। जा रहा है सब जा रहा है वहाँ पर। अच्छा, স্নো পেয়েছে ওখানে আবার। लेह लद्दाख থেকে चंद्रताल में सब हुए आपका खाना खुद ही बनाते हैं। हाँ तो सब सामान तो यहीं पे रखा हुआ है लद्दाख से। वहाँ पे चंद्रताल कैसा है? आ जाओ आ जाओ। बहुत बढ़िया। हम लोग खुद की गाड़ी से गए? अच्छा, थैंक यू सो मच। और ये हम लोग जो जा रहे हैं तो इसमें कोई रिस्क तो नहीं है? कोई रिस्क नहीं, आराम से जाओ। यहाँ से रोड बहुत अच्छी है, आगे ऑफ रोड होगा पर कोई इधर नहीं बात। आपके उनका इधर से निकल जाएंगे? हाँ, हम शिमला से वापस। आप कहाँ से शुरू किए थे? लद्दाख? हम पंजाब से मनाली, मनाली से लेह तक, पहले हम शिमला पास, शिमला से ले आते थे हम बारलाचा पास, बारलाचा से मनाली, फिर हम गए चंद्रताल, चंद्रताल से फिर काजा। अभी वापस घर? बाप रे, बहुत लंबा जर्नी। आप खुद की गाड़ी से जा रहे हैं? हाँ बढ़िया। ये 4x4 है ना? ये 4x4 अच्छा यूनिक गाड़ी है, बहुत ही यूनिक गाड़ी है। 91 मॉडल। अच्छा, बहुत बढ़िया, बहुत बढ़िया, बहुत ठंड हमें कवर है। जब हम जंगल दो ही लोग हैं, दो ही लोग। तीन। রাধে রাধে। আজকে ভিডিওর শুরুতে ভয়েস দিলাম না, ভিডিওর শুরুতে কিছু কথা, কিছু অনুভূতি, কিছু মানুষের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ওই কথাগুলো সাউন্ড অফ করে দিলে ভালো লাগতো না। আমার মাইক নেই সেহেতু আমার ভিডিও শ্যুট করার সময় কথা বললে অনেক কথা আওয়াজ আসে না, তাই আমাকে ভয়েস ওভার দিতে হয়। আর যেগুলো মাস্টারমশাই শ্যুট করে সেগুলো আবার মাস্টারমশাই কোনো দিন কথা বলবে না, আগের ভিডিওতেই দেখেছেন। এই বদ অভ্যাসটা মাস্টারমশাইয়ের আমার খুব রাগ ধরে যায়, খুবই রাগ ধরে যায় যে ভিডিওর মধ্যে যদি কথা বলে দেওয়া হয় না, সেই ভিডিওটা দেখতে আমার অন্তত খুব সুন্দর লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু আমার মনে হয় সেই ভিডিওটা দেখতেও যেমন সুন্দর লাগে, সেই ভিডিওটা মানে সমস্ত তথ্যটা ওই ভিডিওর সাথে সাথেই জানা যায়। এই জায়গাটা যেমন এত সুন্দর সাইলেন্ট, এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর একটা সাউন্ড আসছিল পাখির, ভালো লাগছিল, বেশ ভাবলাম দেব, কিন্তু আবার এই যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে ওখানটা কিছু কারণবশত দাঁড়ানো হয়েছিল। এই স্পিতির যেমন লাদাখের প্রত্যেকটা মুহূর্ত যেমন সুন্দর লাগে প্রকৃতির রূপ, সেরকমই এই স্পিতিতেও তাই প্রত্যেকটা মুহূর্তের রূপ একটা অন্য অনুভূতি দেয়, অন্য মানে মনে জায়গা দেয়। তো এটা হলো নাকো মনেস্ট্রি আর নাকো লেক। আমার জ্বর এসে গেছিলো, সেই কারণে আমি নামতে পারিনি।
মাস্টারমশাই নেমেছিল, দেখেছে, আপনাদের সাথেও শেয়ার করছি। মাস্টারমশাইয়ের জন্যই আপনাদের সাথে যে জায়গাগুলো আমি যেতে পারিনি সেগুলো শেয়ার করতে পারছি, আমিও দেখতে পাচ্ছি, আর আপনাদেরকেও দেখানোটা তো আমার দায়িত্ব, তাই না? আপনাদেরকে যেমন দেখানোটা আমার দায়িত্ব, যাতে আপনাদের ভালো লেগে সেই জায়গাটা আপনারা যেতে পারেন, যাওয়ার ইচ্ছাও মনে জাগতে পারে। আর সেই রকমই আর কি আমারও দেখা হয়ে যাচ্ছে যে জায়গাটা আমি দেখতে যেতে পারিনি, কারণ এই যে হঠাৎ করে ঠান্ডাটায় ঢোকা, তো আমাদের এখানের গরমের থেকে ওখানে যাওয়া, গিয়ে ওই ঠান্ডাটাকে নেওয়া এতটা সহজ কথা নয়, কারণ আমরা সমতলের মানুষ। তার থেকে পাহাড়ে এই 14,000 ফুট 15,000 ফুট উচ্চতায় যখন যাচ্ছি, তখন তো অবশ্যই এই হাই অল্টিটিউডের নিতে পারাটা খুব একটা সহজ কথা নয়। তাই আমার মানে হালকাই জ্বর এসেছিল, তাছাড়া অন্য কিছু সমস্যা হয়নি। সত্যি বলছি, এই স্পিতি ট্যুরটা এত ভালো হয়েছিল আমাদের, জানি না হয়তো মানুষগুলো এত সুন্দর ছিল, হয়তো ট্যুর ম্যানেজার এত সুন্দর ছিল, হয়তো আমাদের ভাগ্য, আমাদের লাক, যেটা সবথেকে বেশি সুন্দর ছিল। এখানে দেখুন গরু রাখার জায়গা কেমন করে গোমাতাদের কি সুন্দর করে রেখেছে, পাথর দিয়ে ঘিরে ঘিরে একটা দরজা করে দিয়েছে। আর এখানটা একটা গ্রাম, এই গ্রামটা বেশ সুন্দর গ্রাম, এখানে বেশ সুন্দর সাউন্ড দিলে ভালো লাগতো, বেশ চারিদিকে বিভিন্ন রকমের পাখির আওয়াজ, জলের আওয়াজ, তার সাথে হাওয়া দিচ্ছে, তার একটা সুন্দর আওয়াজ। মাস্টারমশাই কিছু কথা বলে না বলে এই ভিডিওর সাউন্ডগুলো দিতে পারি না, আমাকে এই যে বক বক করে যেতে হচ্ছে। তারপরে দেখুন পুরো ভিলেজটা না খুবই সুন্দর। এরপরে একটা ছোট্ট লেক আছে, সুন্দর না হলেও দেখতে ভালোই লাগবে, আপনাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগলো দেখে। এই যে লেকের রাস্তা এদিকে তীর চিহ্ন করে দেখিয়ে দিয়েছে, যাতে মানুষের মানে অচেনা মানুষের কোনো অসুবিধা না হয়। ওই যে বকতে বকতে চলেই এলাম নাকো লেক, ওটা উপরে দেখলাম নাকো মনেস্ট্রি, নিচে এলাম নাকো লেক, বেশ সুন্দর একটা জায়গা। তার সাথে শীতল হাওয়া বইছে, তার সাথে বেশ সবুজ দেখুন প্রকৃতি, একদম লেকটাও যেমন সবুজ, তার চারিপাশে সবুজে ঘেরা গাছপালা, খুব পবিত্র একটা লেক। এখানে আমরা যেমন আমাদের এখানে পুকুর বলুন, এই বলুন, ওই বলুন, অনেক পুকুরকে পবিত্র মানি, অনেক পুকুরকে আবার মানি না, সেই রকমই এখানেও যেমন স্পিতি ভ্যালিতে যেমন চন্দ্রতাল লেককে পবিত্র বলে মানা হয়, এই নাকো লেককেও পবিত্র বলে মানা হয়। তো এই আর কি ব্যাপার, কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্লেট প্লেট লাগবে। সুন্দর এক্সপিরিয়েন্স। জলের বোতল আছে কার কাছে? এরকম ভিউ। প্লেট প্লেট কিন্তু খেতে হবে। প্লেট ধরো প্লেট। বস বসে পড়ো, হাতে হাতেই তো বুফে সিস্টেম, নিয়ে খেয়ে নাও। বুফে সিস্টেমে দাঁড়িয়ে খেয়ে নিতে হবে। আজকে খাওয়া দাওয়ার জায়গাটা দেখলেন কত সুন্দর, এরকম অভিজ্ঞতা প্রথম এই এত সুন্দর পাহাড়ে ঘেরা চারিদিক, এত সুন্দর প্রকৃতির মাঝখানে বসে খাওয়া দাওয়া করলাম, জীবনে কোনো দিন পাবো কিনা জানি না এরকম। তো বেশ একটা মজাদার জায়গায়, মানে আনন্দের সাথে আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়াটা সারলাম, সেরে আবার বেরিয়ে পড়লাম, কারণ আমাদের যে আজকের তাবতে যে কিউ মনেস্ট্রি, যেটা আপনারা নাম শুনেছেন অনেকেই,
গিউ মনেস্ট্রি দেখতে যেতে হবে, যেটা 5টার মধ্যে বন্ধ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি খাবার নিয়ে খেয়েছি, মানে গিউ মনেস্ট্রিটা দেখতেই হবে, না ওটা না দেখে ফিরে গেলে ওটা আর কিন্তু দেখতে আসতে পারবো না পরের দিনকে। তাই আমাদেরকে তাড়াতাড়ি যেতেই হবে, তাড়াতাড়ি দেখতেই হবে। তার মাঝখানে এই রাস্তাগুলো দেখুন কি সুন্দর। এই যে চলে এসেছি, একটু জ্যামের কারণে এখানটা আটকে গেছিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে গিউ মনেস্ট্রি। এই মনেস্ট্রিটার একটা জিনিস দেখলাম যে মোটামুটি রোডটা যে মানে ওঠাটা প্লেন, লাদাখের প্রতিটা মনেস্ট্রি পুরো হাই, পুরো হাই। বোতলটা দিলাম। হ্যাঁ নিয়েছি, বোতল নিয়েছি। ভারতীয় পতাকা উত্তোলন এইটাই নাইস। হ্যাঁ এখন ফ্ল্যাগ নেই, হ্যাঁ পতাকার ইয়েটা তো লাগানো আছে। তো এবার চলুন গিউ মনেস্ট্রিটা দেখব পরে। আগে গিউ যে মমিটা দেখার জন্য এসেছি এখানে, অনেক বছরের পুরনো সেই মমিটা দেখতে এসেছি। দেখুন একটা মানুষ যেন বসে আছে, আর ওনার মৃত্যুই হয়েছিল ওইভাবে বসে, তাই ওইভাবেই ওনার ওই মমিটা মানে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে ওনারা রেখে দিয়েছেন বেশ সুন্দর করে। দেখুন দেখলেই কীরকম ভয় লাগবে। মমি দেখলাম জীবনে ফার্স্ট টাইম মমি। এই যে উনি এইভাবেই বসে মারা গেছিলেন, আর এইভাবেই তৈরি হয়েছে, এখনও দাঁত আছে দেখুন। আর এই হলো গিউ মনেস্ট্রি। আগে যেটা ওই যে ঘোরানোটা দেখলেন, যেটা যেমন আমরা মন্দিরে গেলে
ঘন্টা বাজাই, সেরকমই বৌদ্ধিস্টরা মন্দিরে, বা এটা তো ওদের মন্দিরই, তো সেই জায়গায় গেলে ওরা ওটাকে ঘোরায়। ওটা কিন্তু ডান দিক থেকেই ঘুরিয়ে যেতে হবে, বাঁ দিক থেকে ঘোরালে কিন্তু হবে না। চলুন আজকের ভিডিও এখানে অবধি রাখলাম। আজকের ভিডিও কি পয়েন্ট দেখেছি সেটা কমেন্ট করে পারলে জানাবেন, ভালো লাগবে আমার, যে আমি বুঝবো যে আপনারা ভিডিওটা পুরো ভালো করে দেখেছেন। এখানে আরেকটা এরকম বড় ছিল। তো চলুন আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। শেষে চায়নার বর্ডারে পাহাড় দেখিয়ে আপনাদের ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ওই যে দেখুন দূরে, এটা হলো চায়নার পাহাড়। চলুন এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা।